জয় হিন্দ এভরিওয়ান। আমার নাম কৃষ্ণেন্দু সেন। আর আজ আমরা আরপিএফ এর প্রিভিয়াস ইয়ার কাট অফ নিয়ে আলোচনা করব। তো আরপিএফ যে কাট অফ হয় সেটা টোটাল 6টা গ্রুপ থেকে বেরোয়, এ থেকে এফ এফ অব্দি। এ, বি, সি, ডি, ই আর এফ। এই যে এফ গ্রুপটা আছে সেটা শুধু মেল ক্যান্ডিডেটস জন্য, সেটা শুধু মেল ক্যান্ডিডেটসদের জন্য। তো আজ আমরা জানবো যে প্রতিটা গ্রুপ থেকে, মানে প্রতিটা গ্রুপের আন্ডারে কোন কোন জোন আছে, রেলওয়ে জোন। টোটাল আমাদের ইন্ডিয়াতে 800টা জোন আছে, আর কলকাতা মেট্রোকে যদি ইনক্লুড করি তাহলে 19টা জোন। আর ওদের মধ্যে এই 19টা জনের মধ্যে 70টা সাব ডিভিশন আছে, ঠিক আছে। তো আমরা আজ দেখবো যে এই গ্রুপগুলোর মধ্যে কোন জোনটা কোন গ্রুপের মধ্যে আসে। আর এসব যে গ্রুপগুলো আছে এদের মধ্যে সবচেয়ে কম কাট অফ, সবচেয়ে বেশি কাট অফ কোথা থেকে যায়, ঠিক আছে। আর কত নম্বরও সিলেকশন হয়েছে। তো যদি আমি ভিডিওর আগে একটা কথা বলে দিই যে এখানে জোনগুলো আছে। তো 2018-19 সময় যে আরপিএফ হয়েছিল না, তো কিছু এমন একটা জোন আছে যেখান থেকে 50% জেনারেল ছেলে সিলেকশন হয়েছিল ফাইনাল কাট অফ 50 নম্বরে। 120-র মধ্যে, কতর মধ্যে? 120। 120-র মধ্যে 50 নম্বরও সিলেকশন হয়েছিল। মেয়েদের কাট অফ খুবই কম গেছিল, আর ছেলের তো একটা জোন থেকে 50 গেছিল মোটে 120-র মধ্যে, ঠিক আছে। তো আমরা আরপিএফ এর প্রিভিয়াস ইয়ারে যা কাট অফ গেছে সেটা নিয়ে পুরো ডিটেইলড জানবো, ঠিক আছে। সবার আগে আমি বলেছিলাম যে টোটাল 6টা গ্রুপ আছে, এ, বি, সি, ডি, ই অ্যান্ড এফ। এফ গ্রুপটা অনলি ফর মেল ক্যান্ডিডেটস। এটা আসলে রেলওয়ে পুলিশ স্পেশাল ফোর্স, ঠিক আছে। এটা একমাত্র মেলদের জন্য, মেল ক্যান্ডিডেটস জন্য, এখানে ফিমেল অ্যাপ্লাই করতে পারে না, ঠিক আছে। তো আগে দেখে নিচ্ছি যে এ গ্রুপ, যদি এ গ্রুপের কথা বলা হয় কি কি আছে। সাউথ রিজন, সাউথ ওয়েস্টার্ন রিজন, সাউথ সেন্ট্রাল রিজন। এবারে অনেকের এগুলোর মধ্যে ডাউট হতে পারে যে কোনটা কি ফুল ফর্ম। তো এখানে তোমরা দেখে নাও, এই যেগুলো হাইলাইটেড আছে সেগুলো সেগুলো রিজনের নাম, ঠিক আছে। যেমন সিআর সেন্ট্রাল রিজন, ইসিআর ইস্ট সেন্ট্রাল রিজন, ইসিওআর মানে ইস্ট কোস্ট রেলওয়ে, ইআর ইস্টার্ন রেলওয়ে, ঠিক আছে। তারপর এনআর নর্দার্ন রেলওয়ে, এনসিআর নর্দার্ন সেন্ট্রাল রেলওয়ে। তো এখানে দেওয়া আছে ফুল ফর্ম। তো কারো যদি কোনো জিনিস বুঝতে অসুবিধা হয় তো এখান থেকে তোমরা দেখে নিতে পারো, ঠিক আছে। তো আমরা টোটাল 6টা যে জোন আছে এই জোনগুলো নিয়ে আলোচনা করব। তো সবার আগে বলি যে এই জোনগুলোর মধ্যে কোথায় সবচেয়ে বেশি কাট অফ গিয়েছিল। মানে সবচেয়ে বেশি অ্যাপ্লাই যদি কথা বলা হয়, ঠিক আছে। তো সবচেয়ে বেশি অ্যাপ্লাই হয় তোমার ডি জোন থেকে, সবচেয়ে বেশি, মোস্ট মোস্ট ক্যান্ডিডেট অ্যাপ্লাই করে তোমার ডি জোন থেকে, ঠিক আছে। মোস্ট ক্যান্ডিডেট অ্যাপ্লাই করে তোমার ডি জোন থেকে। আর সবচেয়ে কম ক্যান্ডিডেট যদি বলা হয় লিস্ট, তাহলে সেটা হয় ই জোন থেকে। নর্থ ফ্রন্টিয়ার রিজন, এটাতে যদি তোমরা ভরো, তোমাদের পোস্টিং সেভেন, যে 7 স্টেটস আছে ওদিকে, মানে আসাম, আসাম বাদ দিয়ে যে যা আছে সিকিম, ত্রিপুরা, মিজোরাম, অরুণাচল প্রদেশ, ঠিক আছে। এইসব জায়গায় পোস্টিং হয়। ত্রিপুরা, সিকিম, মিজোরাম, অরুণাচল প্রদেশ, মণিপুর, নাগাল্যান্ড, এইসব জায়গায় পোস্টিং হবে। তো এই জন্য এখান থেকে সবচেয়ে লিস্ট কাট অফ যায়, ঠিক আছে। ই গ্রুপ থেকে সবচেয়ে লিস্ট কাট অফ যায়। আর ডি গ্রুপ যেটা আছে, যেখানে নর্দার্ন রিজন, নর্থ ইস্টার্ন রিজন, নর্থ ওয়েস্টার্ন রিজন আর নর্থ সেন্ট্রাল রিজন, এখান থেকে সবচেয়ে বেশি ফর্ম ফিল আপ হয়। তো সবচেয়ে বেশি যেখানে ফর্ম ফিল আপ হবে কাট অফ তো সেখান থেকে সবচেয়ে বেশি হবে, ঠিক আছে। আর আমরা যদি বলি আমাদের জন্য কোন গ্রুপ, তো আমাদের যদি আমরা কলকাতা ডিভিশন বা রাঁচি ডিভিশনের মধ্যে চাই, তো আমাদের জন্য সি গ্রুপ আছে, কেন ইস্টার্ন রেলওয়ে, তারপর সাউথ ইস্টার্ন রেলওয়ে, দুটোর হেডকোয়ার্টার কলকাতায়, ঠিক আছে। তো আমরা যদি আমাদের চাই যে আমাদের রাজ্যের মধ্যে আমাদের সিলেকশন হোক, তাহলে আমাদেরকে উচিত সি গ্রুপ থেকে ভরা। বাট সবচেয়ে বেশি কাট অফ যায় ডি গ্রুপ থেকে, আর সবচেয়ে কম কাট অফ যায় ই গ্রুপ থেকে। তো কেউ যদি তোমাদের মধ্যে এইসব রাজ্যে যেতে ইচ্ছুক, যে আরপিএফ হয়ে, যেমন সিকিম, নাগাল্যান্ড, মিজোরাম, অরুণাচল প্রদেশ, এসব জায়গায় যদি যেতে ইচ্ছুক, তোমরা অবশ্যই ই গ্রুপ থেকে ফর্ম ফিল আপ করতে পারো, ঠিক আছে। এটা দেখে নেবে। ভ্যাকেন্সি যদি কথা বলি, তো 2018-তে টোটাল ভ্যাকেন্সি ছিল 9,739। এটা কনস্টেবল আর এসআই মিলে, এটা কনস্টেবল আর এসআই মিলে টোটাল কত ছিল ভ্যাকেন্সি? 9,739। এবছর কত আছে মানে, আর কনস্টেবলের শুধু কত ছিল? কনস্টেবলের শুধু 8,404 গেছিল। কনস্টেবলের ভ্যাকেন্সি শুধু 8,404 গেছিল। আর এবার কনস্টেবলের ভ্যাকেন্সি আছে 4,208, ঠিক আছে। এটা যদি 202 থাকতো তাহলে এর হাফ, মানে প্রায় 2018-19 সালে যে ভ্যাকেন্সি ছিল তার হাফ এবছর, ঠিক আছে। তার হাফ ভ্যাকেন্সি আছে এবছর, হাফ, ঠিক আছে। তো কনস্টেবল যদি কথা বলা হয় 18-তে, তো 8,404 ছিল, এবছর আছে 4,208। মেল প্লাস ফিমেল মিলে বলছে, ঠিক আছে। তো হাফ ভ্যাকেন্সি ছিল, তো ভ্যাকেন্সি তো কমেছে, মানে কাট অফ বাড়বে। আগে বছরের তুলনায় অল্প হলো তো বাড়া উচিত, কারণ ভ্যাকেন্সি হাফ হয়ে গেছে। যাই হোক, এবারে আমরা আবার দেখে নিচ্ছি যে আমাদের
যদি কলকাতা রিজন বলি তো আমাদের সি গ্রুপটা আছে, সবচেয়ে বেশি এখান থেকে যায়, সবচেয়ে কম এখান থেকে যায়। ঠিক আছে, এবার আমরা কাট অফ দেখবো। ফিমেল ক্যান্ডিডেট যদি কাট অফ দেখায় ফিমেল, তো ফিমেলে গ্রুপ এ যেটা বলেছিলাম, সাউথ সাউথ দিকের কিছু কিছু, তো সেখান থেকে দেখো 57.21 গেছিল 120-র মধ্যে। 120-র মধ্যে তোমরা দেখে নাও যে তোমরা কোন গ্রুপ থেকে ভরতে চাও, আর তোমরা কোন ক্যাটেগরির মধ্যে পড়ছো, ওবিসি, এসসি, এসটি না ইউআর, সেই হিসাবে তোমরা ফর্ম ফিল আপ করবে। ঠিক আছে, তোমরা দেখে নাও যে তোমরা কোন কোন গ্রুপ থেকে ফর্ম ফিল আপ করতে চাও, আর তোমরা কোন ক্যাটেগরির মধ্যে আছো, সেই হিসাবে তোমরা ফর্ম ফিল আপ করবে। ঠিক আছে, গ্রুপ এফ তো মেয়েদের নাই। ঠিক আছে, তো সেই হিসাবে যেমন এখানের মধ্যে যদি সবচেয়ে কম কাট অফ বলা হয় তো 42 গেছিল মোটে, যেটা বললাম নর্থ ফ্রন্টিয়ার রিজন মেয়েদের। এমনি তো যদি আমাদের কলকাতা রিজনের কথা বলি তো বিরাট কিছু হয় না, 53 গেছিল। আসলে আরপিএফ এ না ফিজিক্যালটা খুবই টাফ। যে প্র্যাকটিসে আছে ওর জন্য কিছু না, যে প্র্যাকটিসে আছে যার ফিজিক্যালি খুবই ফিট, ওর জন্য কিছু না, ও অত হয়তো মনে করবে না। বাট আরপিএফ ফিজিক্যাল টাফ। ঠিক আছে, ক্রস স্কোর দিয়ে আলাদা ব্যাপার, ইউপিএসসি এক্সাম ক্লিয়ার করা টাফ, এবারে যে করছে ও তো সোজাই বলবে, নর্মাল ব্যাপার আছে। ঠিক আছে, তো সেরকম আরপিএফ এর যদি ফিজিক্যালের কথা বলি না, আরপিএফ এর ফিজিক্যাল তো এটা টাফ আছে, কারণ একে তো 1600 মিটার রানিং করতে হয় 5 মিনিট 45 সেকেন্ডে, 14 ফুটে জাম্প আছে, মোটে দুটো চান্স পাওয়া যায়, 4 ফুটের হাই জাম্প আছে, সেটা তো মোটে দুটো চান্স পাওয়া যায়, ছেলেদের জন্য বলছি। ঠিক আছে, তো টাফ তো আছে। যারা শারীরিক দিক থেকে খুবই সক্ষম, ঠিক আছে, যে খুবই ফিট, তার জন্য সোজা। বাট এমনিতে মোস্ট অফ দা ক্যান্ডিডেটস ক্ষেত্রে খুবই টাফ। আর এমনিতেও বলা আছে যে টোটাল 10 গুণ ছেলে ডাকবে, আর এটাতে রেশিও খুবই কম থাকে। এমনি তো দিল্লি পুলিশের যে তোমার ফিজিক্যাল না, সেটাই ক্রস করার রেশিও খুব কম থাকে। তাও তো এটা আরপিএফ ওর থেকেও আরো টাফ। ঠিক আছে, হাইটের দিক দিয়ে যদি অল্প রেহাই পেয়ে যাবে দিল্লি পুলিশের তুলনায় আরপিএফ এ, বাট এমনিতেও টাফ তো আছে। ঠিক আছে, এই জন্য কারো যদি রিটেন এক্সামে ভালো কাট অফ মানে ভালো নম্বরে উঠে গেছে, তো অলমোস্ট তুমি এটা ভেবে রাখো যে তোমার সিলেকশন হচ্ছে। মানে মানে আমি যেটা বলতে খুঁজছি, ধরে নাও যে কেউ গ্রুপ সি থেকে অ্যাপ্লাই করলো কোনো মেল ক্যান্ডিডেট, ঠিক আছে, গ্রুপ সি থেকে অ্যাপ্লাই করলো কোনো মেল ক্যান্ডিডেট, কাট অফ গেছে ধরে নাও 85, আর ওই ছেলেটার স্কোর আছে, জেনারেল ছেলেটার স্কোর আছে 92, নর্মালাইজ হয়ে হোক বা যেভাবে হোক 92 আছে, র স্কোর ধরো 92 আছে বা 90 আছে। ঠিক আছে, তো ও নিশ্চিন্তে থাকুক যে ওর ফাইনাল সিলেকশন হয়ে যাবে, যদি ওর ফিজিক্যাল আর মেডিকেল ক্লিয়ার হয়ে যায়। ঠিক আছে, তো যা কাট অফ জায়গায় তার থেকে যদি 8-10 নম্বরের মতন, নর্মালাইজ হয়ে বলছি, 8-10 নম্বর যদি মতন কাট অফ বেশি থাকে, মানে তোমার যদি স্কোর বেশি থাকে, তো ডেফিনেটলি তোমার ফাইনাল লিস্টে নাম বেরোবে, যদি তুমি ফিজিক্যালি আর মেডিকেল পাস হতে পারো। কারণ এমনি তো মোটে 10 গুণ ছেলেকেই ডাকা হবে, মানে 42,000 40,000 পাশাপাশি। আর ফিজিক্যাল পাস করতে অনেকেই পারবে না, এটা গ্যারান্টেড আছে। ঠিক আছে, তোমরা কখনো দিল্লি পুলিশের ফিজিক্যালে কতজন পাস করে রেশিওটা একবার গুগলে যে সার্চ করে নাও বা ইউটিউবে সার্চ করে নাও, তাহলে তোমার বিশ্বাস হবে জিনিসটা। ঠিক আছে, বা এমনিতে তো তোমরা দেখতে পারো যে 6.5 মিনিট দেয় আমাদের কলকাতা পুলিশ বা ডাব্লিউবিপি তে, তাতেও অনেক ছেলে বাদ যায় 6.5 মিনিট 1600 রানিং। ঠিক আছে, ওখানে তাও 5 মিনিট 45 দেয়। ঠিক আছে, যাই হোক, তো দেখে নাও যে কে কোন জোন থেকে অ্যাপ্লাই করতে চাও। এটা এটা আমাদের কলকাতা রিজন, এখানে ইস্ট রিজন, ইস্টার্ন রিজন আর সাউথ ইস্টার্ন রিজন গ্রুপ সির মধ্যে পড়ে। আর গ্রুপ ই যেটা আছে সেটা তোমার বললাম নর্থ ফ্রন্টিয়ার রিজন। ঠিক আছে, সবচেয়ে কম গিয়েছিল। এমনি তো আমাদের ইস্টার্ন রিজন থেকেও যদি কথা বলি, ইস্টার্ন রিজন বা সাউথ ইস্টার্ন রিজন বিরাট কোনো কাট অফ একটা যায় নাই, 53.38 ছিল আউট অফ 120। এবারে মেল কাট অফ যদি দেখি, তো মেল কাট অফ যদি দেখি তো আমাদের যেটা আমরা যদি কলকাতা রিজন থেকে বলতে চাই, তো আমাদের গিয়েছিল কাট অফ 87.32 আউট অফ 120। 87.32 আউট অফ 120। আর দেখো গ্রুপ ডি তে, দেখো গ্রুপ ডি যেটা তোমার নর্থ রিজন নর্থ ইস্টার্ন রিজন নর্থ ওয়েস্টার্ন রিজন ছিল, 120 গেছে ওবিসির কাট অফ, জেনারেল 17.183 আউট অফ 120। ভাবতে পারছো কি লেভেলের কাট অফ গেছে। তো এবার তো আগেবারের তুলনায় হাফ ভ্যাকেন্সি আছে। ঠিক আছে, এই জন্য কম্পিটিশন তো হবে, কিন্তু গ্যারান্টি আছে তোমার যদি রিটার্ন রিটার্ন ভালোভাবে পেরোয়, ফিজিক্যাল যদি কোয়ালিফাই করতে পারো, আরামসে ফাইনাল লিস্টে নাম আসবে। এমন না কি তোমার কাট অফ থেকে 15-20 নম্বর বেশি থাকতে হবে তবেই নাম আসবে, এমন না। তোমার কাট অফ থেকে যদি 8-10 নম্বরও বেশি থাকে নর্মালাইজ হয়ে, তোমার ডেফিনেটলি ফাইনাল সিলেকশনে নাম এসে যাবে। ঠিক আছে, তো 87.32 গেছিল, 87.32। আর সবচেয়ে কম দেখো বললাম না 50 নম্বরও সিলেকশন হয়েছে। যার 0.99 সেও বাদ, এই জন্য এক 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 একটা নম্বর দরকার। ঠিক আছে, 0.1ও দরকার। দেখো নর্থ ফ্রন্টিয়ার রিজন থেকে মোটে 50 সিলেকশন হয়ে গেছে এবছর। কত হবে খুব জোর ভাবো, 65, 70, 75। ঠিক আছে, বাট হ্যাঁ, যারা যেতে চাও যে হ্যাঁ আমার আমার চাকরি পেলে হলো, আমাকে কোথাও পাঠাই দেখ, সিকিম পাঠাই দেখ, নাগাল্যান্ড পাঠাই দেখ, যেসে পাঠাই দেখ, আমি চলে যাব, যে রাজি আছো, তাকে আমি বলবো অবশ্যই তুমি গ্রুপ ই থেকে অ্যাপ্লাই করে দাও।
গ্রুপ ই থেকে অবশ্যই অ্যাপ্লাই করবে যদি তুমি যেতে ইচ্ছুক অত দূর আরপিএফ হয়ে। এসএসজিটি তো দেশের যে কোনো কোনায় পাঠায়, ওটা তো আলাদা জিনিস, ওটা জানাই থাকে যে যে কোনো জায়গায় দিতে পারে। বাট আরপিএফ হয়ে তুমি যদি ওই সব জায়গায় যেতে ইচ্ছুক, সিকিম, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, অরুণাচল প্রদেশ, তুমি অবশ্যই গ্রুপ ই থেকে ফর্ম ফিল আপ করো। এর কাট অফ কম যায়, তোমার সামনে এর উদাহরণ দেওয়া আছে, ঠিক আছে? তো এই আমাদের আজকের ভিডিও ছিল, যেটাতে আমরা আরপিএফ এর প্রিভিয়াস ইয়ার কাট অফ নিয়ে আলোচনা করলাম, ঠিক আছে? যেটাতে যেটাতে আমরা দেখলাম যে আমাদের যে গ্রুপ সি আমাদের কলকাতা রিজন থেকে এটাতে কিরকম কাট অফ গেছে। সবচেয়ে কম কাট অফ কিসে যাচ্ছে? গ্রুপ ই তে। সবচেয়ে কম কাট অফ কিসে যাচ্ছে? গ্রুপ ই তে। কিন্তু এটা কোন রিজন? এটা নর্থ ফ্রন্টিয়ার রিজন, মানে যত নর্থ ইস্টের যে স্টেট গুলো আছে সেগুলো রিজন। তো যারা যারা এখানে যেতে চাও আরপিএফ হয়ে, তোমরা অবশ্যই ফর্ম ফিল আপ করো, খুব কম নম্বরে সিলেকশন হয়ে যায়, ঠিক আছে? বাকি যারা গ্রুপ সি, গ্রুপ সি মানে আমাদের যারা কলকাতা রিজন মানে ইস্টার্ন রিজন বা সাউথ ইস্টার্ন রিজন থেকে অ্যাপ্লাই করতে চাও, তাদেরকে খাটতে হবে। এমনিতে তো দেখলে ওবিসির কাট অফ দুটো দুটো রিজনে ওবিসির কাট অফ জেনারেলের থেকেও বেশি গেছে, ঠিক আছে? তো আজকের ভিডিও এতটাই। আই হোপ তোমাদের কাট অফ নিয়ে বা কোন জোন থেকে অ্যাপ্লাই করবে সে নিয়ে যে একটা কনফিউশন ছিল মাইন্ডে, সেটা ক্লিয়ার হয়েছে। তাও যদি কোনো কনফিউশন থাকে বা আরপিএফ নিয়ে আরো কিছু জানতে হয়, তো অবশ্যই কমেন্ট করবে। ততক্ষণ জয় হিন্দ, গুড বাই, টেক কেয়ার।